হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 234 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। লাস্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত করেছিলাম, আজকে আমরা উপপাদ্য নাম্বার 27 করব। কি বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করি। উপপাদ্য 27 ভীষণ ইম্পর্টেন্ট। বলছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এর জন্য আমরা কি করব, প্রথমে একটা ছবি অঙ্কন করব। ওকে, সমবিন্দুর ছবি কীরকম হয় আমি ফ্রি হ্যান্ডে করছি, তোমরা কিন্তু স্কেল ব্যবহার করবে। ওকে, এগুলোকে আমরা যুক্ত করে দিই। একটা নাম দিয়ে দিলাম এ বি সি, একটি ত্রিভুজ। ওকে, এবার কি করব, এখানে একটা আমরা বিন্দু নেব, ও ধরে নাও। তাহলে এভাবে আমরা এটাকে যুক্ত করব। ঠিক এই এসি বাহুর মধ্যবিন্দু, মানে কি এর মধ্যবিন্দু আগে এভাবে নিতে হবে, ডি নিতে হবে। আর এসির বাহুর মধ্যবিন্দু এফ নিলাম, আর বিসি বাহুর মধ্যবিন্দু আমি ই নিলাম। ওকে, এবার কি করব আমরা, আর এগুলোকে আমরা যুক্ত করব। ওকে, তাহলে এখানে ধরুন এটাকে এইভাবে যুক্ত করলাম, ঠিক এটাকে যুক্ত করব, ঠিক এগুলোকে যুক্ত করব। যুক্ত করার পর কি আমরা শীর্ষবিন্দু থেকে, যেমন বি শীর্ষবিন্দু থেকে এভাবে ওই বিন্দুতে আসব। সেমভাবে সি বিন্দু থেকে আমরা এই বিন্দুটাকে কানেক্ট করব, অর্থাৎ নাম যদি দিই তাহলে ও বিন্দু। তো এটাও ডট 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 আকারে যদি দিতাম তাহলে ভালো হতো। ওকে, এটা ধরে নাও সমবিন্দু। তাহলে এটা কি করে প্রমাণ করব, তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত লিখে করতে পারো, নতুবা ধরে লিখে করতে পারো। ওকে, উপপাদ্য প্রমাণ করার সময় আমরা প্রদত্ত অর্থাৎ কোশ্চেন থেকে কিছু লিখতে হয়। তাহলে এভাবে লিখতে পারি যে প্রদত্ত প্রদত্তে কি করব, যে ধরি বা মনে করি, ধরি এ বি সি একটি ত্রিভুজ। এ বি সি এর এ বি কমা এ বি কমা বিসি ও আরেকটা বাহু কি সি এ বাহুর মধ্যবিন্দুগুলি ওকে, মধ্যবিন্দুগুলি যে নাম লিখি, তাহলে যথাক্রমে সেটা কি দেখো, এ বি, যেহেতু প্রথমে এ বি লিখেছি তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু কি ডি, তাহলে প্রথমে ডি লিখতে হবে, কমা তারপরে যেহেতু বিসি লিখেছি তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু কি ই, তাহলে ই লিখব, ও আর সি এ সবার শেষে লিখেছি তার মধ্যবিন্দুর নাম কি সেটা দেখতে পাচ্ছি এফ। ওকে, সাচ দ্যাট, তারপরে আমরা লিখব যে ডি, ওকে, আর ই, তাহলে আমরা এভাবে লিখব যে ডি ও ই বিন্দুতে যথাক্রমে এ বি ও বিসি বাহুর উপর লম্ব দুটি কি হয়েছে দেখো, যে আমরা ডি আর ই এদের যে লম্ব দুটো সেটা কোথায় মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে লিখব ও বিন্দুতে মিলিত হয়, ওকে। আর এখানে যেহেতু বইয়ে দিয়েছে তো আমিও দিয়ে দিচ্ছি, এটা না দিলেও চলতো, তোমরা যদি উপপাদ্য লিখো তাহলে কিন্তু এই লাইনটা লিখবে না। ওকে, তাহলে যেহেতু এ বি আর বিসি কিন্তু সমান্তরাল নয়, তাই না, এই বাহুটা এদিকে আছে, এই বাহুটা এদিকে আছে, মানে তির্যকভাবে এই বাহুটা আছে। তাহলে এ বি
ও বিসি বাহু সমান্তরাল নয়। সমান্তরাল নয়। ওকে, এই জন্য ও এফ যুক্ত করব, যেহেতু সমান্তরাল নয় তাহলে ও থেকে আমরা কি করব, এফকে যুক্ত করে নেব। যেমন ও থেকে ডি কে যুক্ত করেছি, ও থেকে ই কে যুক্ত করেছি, সেমভাবে আমরা ও থেকে এফকে যুক্ত করব। তাহলে ও কমা এফ যুক্ত করলাম। ওকে, এরপরে লাইনে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আচ্ছা কি প্রমাণ করতে হবে বলছে সমবিন্দু। তাহলে ডিইএফ, দেখো ডিইএফ, তাহলে এটা লিখব যে ডি কমা ই ও এফ। ওকে, বিন্দুতে যথাক্রমে এবি, এবি বলতে এই বাহুটা এবি হচ্ছে ডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে আমরা ডি যেহেতু আগে নিয়েছি তাহলে এবি বিন্দুটা নেব, এবি বাহুটা নেব। তারপরে কি দেখতে পাচ্ছি ই, তার মানে এবার নিতে হবে বিসি কমা বিসি, এভাবে বুঝে বুঝে পড়বে। ও তারপরে কি আছে এফ, তাহলে এফ কার মধ্যে আছে দেখো এসি, তাহলে আমাদের লিখতে হবে এসি বা সিএ। চলো সিএ বা এসি লিখতে পারো। সিএ এর উপর অঙ্কিত, ওকে, এর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু, সমবিন্দু। ওকে, সমবিন্দু। ওকে, তারপরে আমরা চলে আসবো অঙ্কনে। তার আগে বলে দিই, তোমাদের বইয়ে কিন্তু এখানে এক লাইন লেখা আছে, সেটা তোমরা লিখতেও পারো না লিখতে পারো। যেমন অর্থাৎ লেখা আছে এই প্রমাণের নিচে, দেখো ও এফ আর এসি বাহুর উপর লম্ব প্রমাণ করলে প্রমাণিত হবে যে ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমান্তরাল। এই লাইনটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো। ওকে, তো আমি কিন্তু লিখছি না। তাহলে এবার অঙ্কনে আমরা কি লিখব, যে অঙ্কন আমরা কি করেছিলাম, যে ও থেকে এ কে যুক্ত করেছিলাম, ঠিক একইভাবে ও থেকে বি কে আর ও থেকে সি কে, মানে আমরা শীর্ষবিন্দুগুলো কিন্তু যোগ করে নিয়েছিলাম। তাহলে আমরা সেটাই লিখব যে ও কমা এ সাচ দ্যাট দি, আবার ও থেকে কমা বি, আবার সাচ দ্যাট দি, ঠিক একইভাবে ও কমা সি কি করলাম, যোগ করলাম। ওকে, এবার চলে আসবো আমরা প্রমাণে। এই স্টেপগুলো মনে রাখবে, প্রথমে প্রদত্ত, তারপরে প্রমাণ করতে হবে যে, তারপরে অঙ্কনে, তারপরে কিন্তু আমরা লিখি প্রমাণ। এবার দেখো প্রমাণ যখন করব, এই যে আমরা যে ও থেকে বি কে টেনেছি আর ও থেকে এ কে টেনেছি, ও থেকে সি কে অর্থাৎ শীর্ষবিন্দুগুলো যুক্ত করেছি, তাহলে এর ফলে দেখো এর ও বিন্দু থেকে যখন বি কে টেনেছি আর ও থেকে যখন এ কে টেনেছি, এখানে দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে, তাই না? তাহলে প্রথম ত্রিভুজটার নাম কি, এ ও ডি। তাহলে প্রথম ত্রিভুজটা লিখি যে ত্রিভুজ এ ও ডি, বুঝে বুঝে করবে। ও আরেকটা কি ত্রিভুজ, যেমন এই ত্রিভুজটা নিলাম, এবার এখানে একটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে বি ও ডি, তাই লিখব ত্রিভুজ, চিহ্ন দেব, তার সাথে বসাবো বি ও ডি। এর মধ্যবিন্দু, এর মধ্যে, ওকে, এর মধ্যে দেখো যেহেতু এটা লম্ব টেনেছি, লম্ব আর ডি ছিল কি আমাদের মধ্যবিন্দু, এই যে দেখো এখানে লিখেই দেওয়া ছিল যে ডি হচ্ছে এ বি এর কি মধ্যবিন্দু। যদি এটা মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে কি বোঝাচ্ছে যে এডি আর বিডি, ওকে, এদের দূরত্ব কিন্তু সমান। তাহলে আমরা লিখব যে এডি ইকুয়াল টু বিডি। কেন সমান হলো সেটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি।
যে যেহেতু যেহেতু ডি কমা দেখো দেখো যে ডি এবি এর কি এবি বাহুর মধ্যবিন্দু, তাই তো? তাহলে এটাই লিখবো যে ডি এবি বাহুর মধ্যবিন্দু। ওকে, মধ্যবিন্দু, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো এটা যদি মধ্যবিন্দু হয়ে থাকে আর এটা যদি লম্ব হয়ে থাকে, তাহলে দেখো এখানে সমকোণ একটা উৎপন্ন করবে, এই দিকেও করবে এই দিকেও করবে, তাই না? কারণ এটা লম্ব। তাহলে আমরা বলতে পারি যে এ ডিও আর বি ডিও দুটো কোণই কিন্তু এক সমকোণ, তাই না? তাহলে এ ডিও, তাহলে আমরা লিখব যে কোণ, এটা কোণ চিহ্ন এ ডিও ইকুয়াল টু, আবার কোণ চিহ্ন নেব। ওকে, দেখো এইভাবে যদি আমরা ছবিটা ঘুরিয়ে দিই, তাহলে এটা যেহেতু লম্ব টেনেছে, তাহলে এক সমকোণ, তাহলে কীভাবে লিখতে হয়? বি ডিও, তাহলে এইভাবে লিখবো যে বি ডিও কোণ বি ডিও। ওকে, ইকুয়াল টু কি? এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, এক সমকোণ, সমকোণ। কেন সেটাও যেহেতু দিয়ে লিখে দিই, যে যেহেতু ওডি কার উপরে লম্ব হয়ে আছে? দেখো এ বির উপরে। তাহলে এটা কিভাবে লিখতে হয়? দেখো সংকেতে লিখতে হয়। তাহলে ওডি, এটাকে উল্টোটি, দেখো এটা উল্টোটি, এটাকে লম্ব বলবো। ওকে, সেটা কার উপরে? এ বির উপরে লম্ব হয়ে আছে। ওকে, তাহলে দেখো এখানে ওডিটি কিন্তু সাধারণ বাহু। কেন সাধারণ? কেন ওডির এই ওডি লম্ব টানার ফলে দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে। তাহলে এই ওডি কিন্তু দুটো ত্রিভুজের মধ্যেই আছে, দুটো ত্রিভুজের একটা সাধারণ বাহু। দেখো যখন আমি ত্রিভুজ নিচ্ছি বিওডি, তখন কিন্তু ওডি পাচ্ছি, আবার যদি এ ওডি তখন কিন্তু ওডি পাচ্ছি। তাহলে ওডিটা এক্ষেত্রে কি? সাধারণ বাহু। দুজনের মধ্যেই থাকলে সেটাকে আমরা বলতে পারি সেটা সাধারণ বাহু। যেমন ওডি সাধারণ বাহু। ওকে, এবার দেখো একটা প্রথমে কি পেলাম আমরা? এডি আর বিডি, এটা কিন্তু বাহু, তারপরে কোণ, আবার বাহু। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ, যে দুটো ত্রিভুজ নিয়ে আমরা করছিলাম, তাহলে সূত্র আমরা লিখব, দেখে দেখে এখানেই লিখব যে এ ও ডি, ত্রিভুজ চিহ্ন দিয়ে দিই, সর্বসম। ওকে, সর্বসম চিহ্ন এইভাবে দেয়, সমান সমান দিয়ে উপরে একটু ঢেউ খেলানোর চিহ্ন দিব। আর বিওডি, এটা কিন্তু এখান থেকেই দেখে লিখবে। ওকে, এওডি আর বিওডি এটা কি? সর্বসমতার শর্তানুসারে এভাবে লিখতে হয়, সর্বসমতার, ওকে, সর্বসমতার শর্তানুসারে, বা এভাবে লিখতে পারো যে বাহুকে ইংলিশে, ওকে মনে রাখবে, যেখানে বাহু সেটাকে ইংলিশে এস ধরা হয় আর কোণকে এ ধরা হয়। তাহলে এটা আমরা মনে রাখবো। ওকে, তাহলে প্রথমে কি? বাহু সমান করেছি, তাহলে সেই ক্ষেত্রে এস, আবার স্ল্যাশ নেব বা একটু হাইফেন দেব, তারপরে কোণকে আমরা ইংলিশে এ লিখতে পারি, আবার বাহু, তাহলে আবার এস, তাহলে কি দাঁড়াচ্ছে? যে এস এ এস শর্তানুসারে। ওকে, শর্তানুসারে, তার মানে বাংলায় বললে কি হচ্ছে? যে বাহু কোণ বাহু শর্তানুসারে এই দুটো ত্রিভুজ কি? সর্বসম। এরা যদি সর্বসম হয়, তাহলে আমরা বলতে পারি যে এ থেকে ও আর ও থেকে বি দূরত্ব সমান। সর্বসম হলে কি হবে? যে প্রতিটা বাহুই সমান হবে, তাই না? এই ত্রিভুজের মানে এই কোণটা এই কোণটার সাথে সমান, এই বাহুটা সমান। তাহলে আমরা বলতে পারি না যে সর্বসম মানে এই বাহুটা কিন্তু সমান হবে, মানে ত্রিভুজের মানে বৈশিষ্ট্যগুলো মানে সমান হবে। যেমন এই কোণটার সাথে এই কোণটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে এর যে তৃতীয় বাহু আছে সেই দুটোও কিন্তু সমান হবে। তাহলে সুতরাং ও এ ইকুয়াল টু ও বি, এখানে ব্র্যাকেটে লিখব যে সর্বসম ওকে ত্রিভুজের অনুরূপ বাহু, ওকে চলো এটাকে আমরা 1 নাম্বার দিই। ঠিক একইভাবে অনুরূপভাবে পরেরটা প্রমাণ করব না, ডাইরেক্ট লিখব যে সর্বসমতার এস অর্থাৎ বাহু, অ্যাঙ্গেল অর্থাৎ কোণ, আবার এস অর্থাৎ বাহু শর্তানুযায়ী বা শর্তানুসারে
এখানে দুটো ত্রিভুজ সর্বসম হবে। কোন দুটো ত্রিভুজ? এবার এই বিসি বাহুর উপর যে ত্রিভুজটা আছে, দুটো ত্রিভুজ, যখন এটা ও ই লম্ব টেনেছি, তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, ঠিক একইভাবে বি ও ই আর একটা হচ্ছে কি সি ও ই। ওকে, তাহলে সেক্ষেত্রে এই দুটো বাহু সমান, একই রকমভাবে ওটার মতো করে লিখবো। এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই কোণ সমান। এরা দুজন যদি সমান হয় তাহলে ও ই কি সাধারণ বাহু, তাহলে ও ই যদি সাধারণ বাহু হয় তাহলে সর্বসমতা ত্রিভুজ অনুসারে আমরা কি পাবো, যে ও বি আর ও সি কিন্তু সমান হবে, তাই না? তাহলে আমরা ঠিক একইভাবে লিখবো, আর ওগুলো লিখবো না, আমরা ডাইরেক্ট লিখবো যে ত্রিভুজ বি ও ই ইকুয়াল টু সর্বসম ত্রিভুজ সি ও ই। ওকে, অর্থাৎ আমরা একবারে লিখলাম যে এই ত্রিভুজটা সর্বসম, যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে এই দুটো ত্রিভুজও সর্বসম হবে, আর এই ক্ষেত্রে ও বি আর ও সি সমান হবে। তাহলে সুতরাং ও বি ইকুয়াল টু ও সি। ওকে, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এরপরে দেখো এই 1 নং যে আমরা পেয়েছি সেটা ই ও ইকুয়াল টু ও বি, আর 2 নংয়ে পেলাম ও বি ইকুয়াল টু ও সি। তাহলে দেখো এই দুটো সমান, তাহলে আমরা লিখতে পারি যে 1 নং ও 2 নং থেকে পাই 1 ও 2 থেকে পেলাম, ওকে, তাহলে এই দুটো যেহেতু সমান তাহলে ই ও আর ও সি কিন্তু সমান হবে, ও এ ইকুয়াল টু ও সি। ওকে, এটাকে আমরা 3 নাম্বার দিলাম। কি করে সমান হলো, চলো এটা যদি আমি একটু রাফ করে দেখাই যে কি করে সমান হয়। প্রথমে আমরা 1 নংটা যদি লিখি তাহলে ও এ ইকুয়াল টু ও বি লিখবো, ও এ ইকুয়াল টু কি ও বি। আবার ও বির জায়গায় আমি কত বসাবো, দেখো ও বির জায়গায় আমি কত বসাবো, ও সি। তাহলে ও এ ও বি ও সি তিনটাই সমান, তাহলে এখান থেকে আমি নিতে পারি যে ও এ আর ও সি কিন্তু সমান, সেটাই কিন্তু এখানে আসছে। ওকে, আবার আবার এবার এই দুটো কমপ্লিট, এবার এই পোর্শনটা ভাববো। তাহলে আমরা ভাববো যে এ এফ ও অর্থাৎ এই ত্রিভুজটা নিয়ে, তাহলে ত্রিভুজ এ এফ ও এবং ত্রিভুজ সি এফ ও অর্থাৎ এই ত্রিভুজটা সি এফ ও। ওকে, সি এফ ও এর মধ্যে আমরা ঠিক একইভাবে যে দেখলাম যে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, কেন যেহেতু এফ তার মধ্যবিন্দু, তাহলে ও এ আর ও সি সমান, এখানে কিন্তু আমরা এখানে লিখেও দিয়েছি। তো আমরা লিখব যে ও এ ইকুয়াল টু ও সি। ওকে, তাহলে দেখো এই দুটো বাহু যেহেতু সমান, তাহলে এফ যেহেতু মধ্যবিন্দু, তাহলে এ এফ আর এফ সি কিন্তু সমান হবে। তাহলে আমরা এখানে লিখব যে এ এফ ইকুয়াল টু সি এফ। কেন সমান? যেহেতু এ এফ আর সি এফ বা এফ সি লিখতে পারি বা সি এফ লিখতে পারি। ওকে, তাহলে এফ হচ্ছে এ সি এর মধ্যবিন্দু, তাহলে এখানে লিখব যে এফ এ সি বাহুর মধ্যবিন্দু। ওকে, তাহলে ও এফ এখানে কি হবে, ও এফ কিন্তু সাধারণ বাহু হবে। কেন? এই ও এফ বাহুটাই মানে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, তাহলে দুটো ত্রিভুজের মধ্যে আমি ও এফ পাচ্ছি, তাহলে ও এফ কিন্তু হবে আমাদের সাধারণ বাহু। ওকে, তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ কি সর্বসম। তাহলে ত্রিভুজ এ এফ ও দেখে দেখে লিখবে, সর্বসম দেব ত্রিভুজ সি এফ ও। ওকে, কোন শর্তে? তাহলে লিখব সর্বসমতার দেখো এখানে তিনটেই বাহু, কিন্তু এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু, তাহলে বাহুকে ইংলিশে কি লিখে এস এস এস। ওকে, মানে সাইড শর্তানুসারে। ওকে,
তাহলে আমরা যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয় তাহলে এখানে কোণ দুটো সমান হবে, অর্থাৎ এক সমকোণ করে হবে এই দুটো কোণ। তাহলে লিখব এএফও, ওকে, আর হচ্ছে সিএফও, দুটোই কিন্তু অনুরূপ কোণ। তাহলে আমরা লিখব যে কোণ এএফও ইকুয়াল টু কোণ সিএফও। ওকে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ। ওকে, এবার কিন্তু আমাকে অনুরূপ কোণটা সবার শেষে দেখাতে হলো। যে যেমন আমরা এটা প্রথম থেকেই জানি যে এও আর ও সি সমান হবে। তারপরে আমরা কি করলাম, দুটো ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য আমরা প্রথমে নিলাম যে ও এফ হচ্ছে সাধারণ বাহু, আর এই বাহুটা যদি সাধারণ হয় তাহলে এ এফ আর এফ সি তিনটা সমান। তাহলে সর্বসমতা প্রমাণ করার জন্য তিনটা শর্ত প্রয়োজন। সেই তিনটা শর্ত দেওয়ার পরে দেখো, তিনটা শর্ত লেখার পরও 1 2 3 তিনটা শর্ত লেখার পরও এবার আমরা লাস্ট কি বলতে পারি, যদি এই কোণটা বেঁচে থাকলো, এই দুটো কোণ, তাহলে আমরা বলতে পারি যে অনুরূপ বাহুর দুটো ত্রিভুজের অনুরূপ বাহু কোণ দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কি হয়, সমান হয়। সেটাই লিখলাম, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কি সমান। ওকে, এবার আমরা লিখব যে এসি সরল রেখাংশের ওকে, অর্থাৎ এই এসির কথা বলছি আমরা, যে এসি সরল রেখাংশের ওপর ও এফ, দেখো এসি সরলরেখার উপরে কি আছে, ও এফ কি আছে, দণ্ডায়মান, মানে লম্ব হয়ে আছে। তাহলে সেটাকে লিখব দণ্ডায়মান। ওকে, হওয়ার ফলে তোমাদের বইয়ে যেমনভাবে আছে আমি তেমনভাবেই করাচ্ছি, কিন্তু খাতায় বোঝালে তোমাদের সুবিধা হবে। ওকে, দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণ, ওকে, উৎপন্ন সন্নিহিত কোণ দুটি কি সমান। কোন দুটো কোণ, এই যে দেখো, সন্নিহিত কোণ বলতে একটা বাহুর উপরে যে দুটো কোণ থাকে সেটাকে বলা হয় সন্নিহিত কোণ। মানে এই কোণটা কি সমান, 90 ডিগ্রি সমকোণ বা অনুরূপ কোণ বলতে পারি। ওকে, এই জন্য আমরা বলতে পারি পরবর্তীতে যে এখানে ও এফ এসি, ওকে, যে ও এফ এসি বাহুর উপর লম্ব, বাহুর উপর লম্ব। ওকে, তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি, ওকে, এর বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল আমাদের। আর এখানে আমরা লিখে দেব সবার শেষে যেটা প্রমাণিত। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝে বুঝে পড়বে, তাহলে কিন্তু লিখতে পারবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 3-তে, ওকে, বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা,
দেখো এই ক্ষেত্রে আমরা প্রমাণ করতে হবে যে এই লাইনটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে, যে অর্থাৎ ও এফ এসি বাহুর উপর লম্ব প্রমাণ করলে প্রমাণিত হবে ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। কেন কি দেখো, এই এসি বাহুর উপর ও এফ যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটি কি সমবিন্দু। ওকে, সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এই লাইনটা আমাদের কিন্তু লিখতেই হবে।